বোনদের জন্য একটা বড় ধরনের অবস্টেকেল আছে, তাহলে যে একটা মেনস্ট্রুয়েশন মান্থলি সাইকেল যেটা হায়েজ, এটা তাদের একটা বড় ধরনের ওইখানে একটা সমস্যা হতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা জন্ম নিই। এটা সিস্টেম না থাকলে তো আমরা জন্মই নিতাম না। অতএব সিস্টেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্মের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এটা একটা অপরচুনিটি তাদের জন্য, আর এটাকে কোনো প্রবলেম হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটা চ্যালেঞ্জ বটে, এটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে? নারীরা তারা প্রয়োজনে তারা এক্সট্রা পিল গ্রহণ করে নিতে পারেন যেন ওই সময় তাদের মেনস্ট্রুয়েশন না হয়। দে ক্যান ডু ইট, নো প্রবলেম। শরিয়া পার্সপেক্টিভ থেকে এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তারা পিল গ্রহণ না করেন অথবা পিল গ্রহণ করার পর যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারা কেবল তাওয়াফ ছাড়া আর সব কাজ করবেন। আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, মিনায় অবস্থান করবেন, কেবল কি করবেন না? তাওয়াফ করবেন না। আর এছাড়া তো আর দুটো জিনিস আছে আগ থেকেই, তাহলে কি নামাজ পড়া এবং কোরআন ধরা। নামাজ পড়া কোরআন ধরা এই দুই কাজ করবেন না আগ থেকেই। এটা আর নতুন একটা জিনিস তাদের কি হলো অ্যাড হলো, সেটা কি? তাওয়াফ করতে পারবেন না। তাওয়াফ তারা করবেন যখন তারা হালাল হয়ে যাবেন, পবিত্র হয়ে যাবেন, তহুর হয়ে যাবেন, তখন তারা তাওয়াফ করবেন। যদি ব্যাপার এরকম হয় যে ধরেন মানে ইয়ে হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু আসার সময় কি তার হায়েজ হয়ে গেছেন, এখন তিনি বিদায় তাওয়াফ করতে পারেন, তাহলে করবেন কি? তখন তিনি ওই হায়েজ অবস্থায় বিদায় তাওয়াফ করবেন। যেমন আগামীকাল তার কি ফ্লাইট, এবং তার স্বামীর ফ্লাইট আগামীকাল, দুইজন যদি কি না আসে তাহলে তাকে আবার 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে তাকে আবার ইয়ে করতে হবে, অথবা তিনি আসতে পারবেন না কারণ একটা গ্রুপের ইস্যু আছে, আসতে পারবেন না কারণ জটিলতা পড়ে যাবেন, তখন তিনি ওই অবস্থায় তাওয়াফ করবেন, এরপর একটু সাদাকা করে দেবেন, নো প্রবলেম। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা হলো জরুরি মাসালা। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কেউ যদি বাধ্য হন তাইলে কি তার কোনো গুনাহ নাই। কেউ যদি বাধ্য হন তাহলে তার কোনো গুনাহ নাই। এটা তো মানুষ যখনই কোনো কাজের জন্য বাধ্য হয় তাইলে সেই কাজটি তার জন্য কি নেসেসিটি ডাজন্ট নো এনি ল, নেসেসিটি নোজ নো ল ইংরেজিতে বলা হয়। আপনার আদ-দুরুরাতু তুবিহুল মাহদুরাত আরবি প্রবাদ বাক্য, এটা ইসলামের মূলনীতি যে প্রয়োজন হলে কি সেটি তখন ব্যক্তির জন্য এটি জায়েজ হয়ে যায়। যেমন আপনার যদি পানি না থাকে, মাটিও নাই, তাহলে আপনি কি করবেন? নামাজ আদায় করবেন না? এমনি নামাজ আদায় করবেন অপবিত্র অবস্থায়। আচ্ছা যেমন জামা কাপড় কিছুই নেই, তিনি কি করবেন? সালাত পড়তে হবে না, কেমনে পড়বে? এই উলঙ্গ অবস্থায় কেমনে বসে বসে পড়বে? এই উলঙ্গ অবস্থায়, অত উলঙ্গ অবস্থায় নামাজ পড়া জায়েজ না, উলঙ্গ অবস্থায় নামাজ পড়া জায়েজ নেই। মহিলাদের এখানে একটা বড় ইস্যু আছে। মহিলারা যখন নামাজ আদায় করে তখন তাদের নামাজের ড্রেস কি এমনি নর্মাল ড্রেসেই, অতএব নামাজের জন্য কোনো শিথিলতা নাই। যেমন অনেক মহিলারা তারা যখন নামাজ আদায় করতে যান তখন তাদের সামনের চুল বের হয়ে যায়, সামনের চুল যদি বের হয় তার নামাজ হবে? নামাজই হবে না। আপনারা বুঝতে পারছেন ঘটনা? তারা ভাইয়েরা ভালো করে শুনুন, বাসায় গিয়ে ভাবিদেরকে বলবেন, বোনরা ভালো করে শুনুন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার সামনের চুল যদি বের হয়ে যায়, অথবা আপনার যদি গলা বের হয়ে যায়, অথবা আপনার পেছনের খোপা থেকে বের হয়ে গেছে চুল এদিক দিয়ে নিচে, আপনি এমন একটা ইয়ে পড়েছেন, মাথায় ইয়ে পড়েছেন, ওড়না পড়েছেন, পেছনের চুল বের হয়ে গেছে, কোনো পুরুষ দেখুক নাহলে না দেখুক আপনার নামাজই হবে না। কারণ তাকে পরিপূর্ণ কি করে সতর করে তাকে নামাজ আদায় করতে হবে। মহিলাদের সতর কি পুরো শরীর নাকি কোনো জায়গায় ফাঁকা আছে? নো, পুরো শরীর। পুরুষদের সতর নাভি থেকে কি হাঁটু পর্যন্ত। এখন কোন পুরুষ তিনি শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রেখেছেন তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু তার যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো একটা জায়গায় বের হয়ে যায় তাহলে নামাজ হবে? নামাজ হবে না। অজু ভাঙবে না। আমাদের দেশে বলে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙবে, অজু ভেঙে যাবে। হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙে না, কিন্তু হাঁটুর উপর কাপড় উঠলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না, আবার তাকে নামাজ আদায় করতে হবে। ঠিক মহিলাদের জন্য একই ঘটনা। মহিলাদের তাদেরকে পায়ের পাতা এটা কি ঢেকে থাকবে কিনা? হ্যাঁ, আমি বলেছি ঢেকে থাকবে, যদিও হাদিসে এই ব্যাপারে কথা আছে যে ঢেকে রাখতে হবে, এটাই সহি, সবচেয়ে বিশুদ্ধ হাদিস। যদিও ওলামায়ে কেরামের কিছু ইখতিলাফ আছে, কিন্তু আমি বলেছি না, আপনি ঢেকে রাখবেন। কারণ হালাল এবং হারাম, অথবা যদি ধরেন একটা হচ্ছে করতে হবে আর করতে হবে না, এরকম কোনো জায়গায় যে একত্রিত তাহলে যেটা করতে হবে বলা হয় ওইটা করতে হয়, ওইটা করতে তাহলে আপনি বাঁচতে পারবেন, আদরজে আপনি বাঁচতে পারবেন না। অথবা আপনি এমনভাবে, যেমন আমরা বলেছি মহিলাদের নামাজের জন্য আলাদা কি আছে, খিমার আছে, এই খিমারটা আপনি ব্যবহার করবেন, চুল ঢেকে রাখবেন এবং নামাজ আদায় করবেন। যদি এমন হয় যে মহিলারা, তারা তো আমরা বলেছি এমনি তারা মুখ ঢেকে রাখবেন, পরপুরুষ সামনে আপনি যখন নামাজ আদায় করবেন, আর মহিলাদের এরিয়াতে যদি আপনি পড়েন তাহলে তোর কোনো প্রবলেম নাই, তখন আপনি মুখটা খোলা রাখতে পারেন, হাত খোলা রাখতে পারেন, কিন্তু পা আপনি ঢেকে রাখবেনই, এবং মাথার সহ অন্যান্য গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবেন। মহিলারা যখন হেঁটে যান তখন তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হন যে পুরুষদের গায়ের সাথে তাদের লেগে যায়, পুরুষদের গায়ের সাথে লাগা এটা মহিলাদের জন্য জায়েজ আছে কোনো অবস্থায়? কোনো অবস্থায় এটা হারাম। অতএব এটা পুরুষদের দায়িত্ব হলো, যেমন আমরা হজের সময় যেটা বা উমরার সময় যেটা করি, তাহলে যে আমরা একটা কর্ডন অফ করি, আমাদের পুরুষদেরকে মাহরামদেরকে দিয়ে চারিদিকে বেঁধে রাখি, মহিলাদের মধ্যখানে থাকে, এটা আমরা চেক করার চেষ্টা করি। হজও তো আমরা এটাই করবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে কিন্তু
মহিলাদেরকে জায়গাটা মনে রাখতে হবে। এহরামের জায়গায় বা মাতোয়াফে ঢোকার জন্যে পুরুষদের জন্য কি এহরামের কাপড় পরা বাধ্যতামূলক, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। কিন্তু মহিলাদের তো সব কাপড়ই কি এহরামের কাপড়, ফলে সব মহিলারা ওইখানে ঢুকে যায়। ঢুকে গিয়ে তারা এখন পুরুষদের সাথে মারামারি করে, কুস্তাকুস্তি, রেসলিং করে তারপরে ওই বাইতুল্লাহ ধরবে, হাজারে আসওয়াদ ধরবে।